ওকে, আমরা মিডের পরে যে টপিকটা নিয়ে শুরু করব এখন, সেটা হচ্ছে ওয়েভস এন্ড সিগন্যাল নিয়ে আমরা একটু পড়বো। যার মানে এটা হচ্ছে যে মিডের আগে যে টপিকগুলো নিয়ে তোমাদের সাথে ডিসকাস করা হয়েছে সেটা বেসিক্যালি হচ্ছে অ্যানালগ সিগন্যাল। এখন আমরা এখানে যে পার্ট বা সিগন্যালটা নিয়ে কাজ করব সেটা হবে ডিজিটাল সিগন্যাল। তো শুরুতে আমরা এখানে বেসিকটা দেখব, ওয়েভস এন্ড সিগন্যাল। তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের চ্যাপ্টারের আউটলাইন, যে এখানে আমরা শুরুতে ইন্ট্রোডাকশন দেখব, তারপরে ওয়েভ কি, এই ওয়েভের আন্ডারে ওয়েভের প্রপার্টিজ, তারপরে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি, ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্ট, ডেটা সিগন্যাল, এই জিনিসগুলো আমরা একটু ডিসকাস করব। তাহলে প্রথমে আমরা যে জিনিসটা জানার চেষ্টা করব সেটা হচ্ছে ওয়েভ বলতে আমরা সাধারণত কি বুঝি বা হোয়াট ইজ ওয়েভ। এখানে দেখো যেটা বলছে যে ওয়েভ ইজ ডিফাইন্ড অ্যাজ এ ডিস্টারবেন্স অর ভাইব্রেশন। ওয়েভ বলতে আমরা এখানে বোঝাচ্ছি এক ধরনের ডিস্টারবেন্স, অথবা এটাকে বলা হচ্ছে ভাইব্রেশন, যেটা হচ্ছে কোনো মিডিয়াম বা ভ্যাকুয়ামের মধ্য দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করে। এবং এই ডিস্টারবেন্সটা বা ভাইব্রেশনটা সে বেসিক্যালি হচ্ছে কি ক্যারি করে, সে ক্যারি করে হচ্ছে এনার্জি এক জায়গা থেকে আরেক জায়গায়। তাহলে মূলত ওয়েভ বলতে আমরা যে জিনিসটা বুঝতে পারি বা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে একটা লোকেশন থেকে আরেকটা লোকেশনে যখন তুমি কোনো কিছুর মাধ্যমে এনার্জিটা ক্যারি করবা, সেটা ভাইব্রেশন হইতে পারে, ডিস্টারবেন্স হইতে পারে, এর মাধ্যমে যখন এক লোকেশন থেকে আরেক লোকেশনে তুমি কোনো এনার্জি ক্যারি করবা, তখন আমরা সেটাকে বলি হচ্ছে ওয়েভ। ঠিক আছে? তাহলে মূলত আমরা সাধারণত ওয়েভকে বলি সে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় হচ্ছে এনার্জিটাকে ট্রান্সফার করে। এখন এই যে তাদের ট্রাভেলের যেই প্যাটার্ন বা যে মোড, এই মোডের উপরে ভিত্তি করে ওয়েভকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, আরেকটাকে বলা হচ্ছে মেকানিক্যাল ওয়েভ। সেটা কিরকম ডেসক্রিপশনে বা ডেফিনেশনে বুঝতে পারবা। যেটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সেটা হচ্ছে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ক্যান ট্রাভেল থ্রু দ্য ভ্যাকুয়াম, মানে বায়ু শূন্য স্থান বা শূন্য স্থানে যে ওয়েভটা ট্রাভেল করতে পারে, এবং যেই ওয়েভটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য কোনো মিডিয়ামের প্রয়োজন নাই, ম্যাটেরিয়াল মিডিয়ামের প্রয়োজন নাই, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ঠিক আছে? তাহলে যে ওয়েভটা আমার এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, মাধ্যম ছাড়াই মুভ করতে পারে, সেটার নাম হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আর যেই মিডিয়াম, মানে যেই ধরনের ওয়েভ ট্রাভেল করার জন্য তোমার মিডিয়ামের প্রয়োজন হয়, ম্যাটেরিয়াল মিডিয়াম শূন্য স্থানের মধ্যে দিয়ে যেতে পারে না, সেই ধরনের ওয়েভকে আমরা বলি হচ্ছে মেকানিক্যাল ওয়েভ। এটা কি বুঝতে পারছো? জি স্যার। উদাহরণ দাও তো, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের উদাহরণ দাও আর মেকানিক্যাল ওয়েভের উদাহরণ দাও। স্যার স্যার মেকানিক্যাল মেকানিক্যাল ওয়েভ হচ্ছে ফোনের, আমরা যে ফোনে কথা বলি এটা মেকানিক্যাল ওয়েভ। আচ্ছা, আরো ইজি এক্সাম্পল দেওয়া যায়। স্যার মেকানিক্যাল ওয়েভ হচ্ছে কি আমরা যে বাতাসের একটা ওয়েভ আছে, এটাও তো একটা মেকানিক্যাল ওয়েভ, কারণ এটার না, জন্য তো ওটা দিয়ে তুমি কি এনার্জি ট্রান্সফার করো এক জায়গা থেকে আরেক জায়গায়? সাউন্ড ওয়েভ। হ্যাঁ, সাউন্ড ওয়েভ। সাউন্ড ওয়েভ মেকানিক্যাল। আর আর স্যার ফোনের যে নেটওয়ার্কটা ট্রান্সফার হয় স্যার, এটা হচ্ছে কি ইলেকট্রোম্যাগনেটিক। এটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। সূর্যের আলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, লাইট সিগন্যাল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ঠিক আছে? শব্দ, তারপর ইলেকট্রিসিটি বা কারেন্ট, এগুলো মেকানিক্যাল, মানে এগুলো ম্যাটেরিয়াল মিডিয়ামের প্রয়োজন হয়। বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে তোমাদের? জি স্যার। আচ্ছা, এখন দেখো, এখন ওয়েভের কিছু বৈশিষ্ট্য আছে। মূলত ওয়েভের যে বৈশিষ্ট্য বা প্রপার্টিজ গুলা, যেই বৈশিষ্ট্যর মাধ্যমে আমরা ইনফরমেশনকে এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যারি করব, সেই জিনিসটা আমরা এখানে দেখব। এখানে ওয়েভের কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলোই মূলত তোমার ইনফরমেশন গুলা বা এনার্জিটা ক্যারি করার মূল কাজ করে থাকে। সেগুলো হচ্ছে 6টা বৈশিষ্ট্য।
এক নম্বর হচ্ছে পিক অ্যাম্পলিটিউড বা অ্যাম্পলিটিউড আমরা বুঝি বিস্তার। নাম্বার 2 হচ্ছে পিরিয়ড বা টাইম পিরিয়ড। নাম্বার 3 ফ্রিকোয়েন্সি। 4 হচ্ছে ওয়েভলেন্থ। 5 হচ্ছে ফেজ। 6 হচ্ছে স্পিড অফ প্রপাগেশন। এই হচ্ছে মূলত 6টা বৈশিষ্ট্য একটা ওয়েভের মধ্যে থাকে এবং ইনফরমেশন গুলো এর মধ্যে দিয়ে ক্যারি হয়। তো প্রথমে যেটা আছে পিক অ্যাম্পলিটিউড বা অ্যাম্পলিটিউড মানে হচ্ছে যেটা বিস্তার, এটা হচ্ছে আমার জিরো পজিশন। এইখান থেকে সিগন্যালটা সর্বোচ্চ যতটুকু উপরে বা নিচে আসে এটাকে বলা হচ্ছে পিক অ্যাম্পলিটিউড। পিক মানে হচ্ছে সর্বোচ্চ, ঠিক আছে? পিক সর্বোচ্চ। একটু ওয়েট করো। ওকে, তাহলে পিক অ্যাম্পলিটিউডটা হচ্ছে কি, যে এটা হলো আমার জিরো পজিশন। এই জিরো পজিশন থেকে সিগন্যালটা হচ্ছে সরে যাচ্ছে পজিটিভের দিকে অথবা নেগেটিভের দিকে। এখন এই সরে যাওয়াটা হচ্ছে অ্যাম্পলিটিউড, এবং সর্বোচ্চ যে পয়েন্টটা সরে যায় সেটাকে বলা হচ্ছে পিক অ্যাম্পলিটিউড। বুঝতে পারছো এটা অ্যাম্পলিটিউড? জি স্যার। অ্যাম্পলিটিউড মানে হচ্ছে বাংলা হচ্ছে বিস্তার, মানে অরিজিনাল থেকে কতটুকু সরে যাচ্ছে। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে টাইম পিরিয়ড এবং ফ্রিকোয়েন্সি। এটা আমরা মোটামুটি জানি। টাইম পিরিয়ড মানে পর্যায়কাল, আর ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্ক। মোট কথা হচ্ছে যে টাইম পিরিয়ড বলতে যেটা বোঝায় যে সিগন্যালের একটা সাইকেল। একটা সাইকেল মানে হচ্ছে নর্মালি যদি আমি একটু দেখাই, এটা কি একটা সাইকেল, ফুল সাইকেল। সার্কেল, সার্কেল নট সাইকেল, সার্কেল আঁকলাম, ঠিক আছে? ওয়েভটা কিভাবে তৈরি হয় দেখো। এই সার্কেলটাকে আমি যেটা করলাম মাঝ বরাবর কেটে দিলাম, আর মুছে গেল তো। আচ্ছা দেখাচ্ছে, ধরো মাঝ বরাবর কেটে দিলাম, কেটে দিলে তোমার এরকম হইলো, এরকম হয় না? জি স্যার। এখন নিচের পার্টটাকে আমি যদি সামনের দিকে একটু ধাক্কা দিই তাহলে বিষয়টা কিরকম হবে? বিষয়টা হবে ওয়েভের এরকম। বোঝা যাচ্ছে কি? তার মানে এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত। তাহলে এই জিনিসটাই হচ্ছে মূলত একটা সার্কেল। তার মানে দেখো, এই যে কোনো একটা পয়েন্ট ধরো, এখান থেকে শুরু হয়ে পুরোটা ঘুরে আবার যখন এই পয়েন্টে আসে তখন আমরা এটাকে বলি হচ্ছে একটা সাইকেল। তাহলে এই পয়েন্ট থেকে শুরু করে সে যখন এই পয়েন্টে ফেরত আসবে, মানে জিরো থেকে শুরু হয়ে আবার জিরোতে ফেরত আসবে, তখন আমরা এটাকে বলি হচ্ছে একটা সাইকেল। তাহলে এই একটা সাইকেল কমপ্লিট করতে যে পরিমাণ সময় লাগে, এই পরিমাণ সময়কে বলা হচ্ছে টাইম পিরিয়ড। আমি কি বোঝাইতে পারছি? জি স্যার।
মানে যে কোনো পয়েন্ট ধরো, তুমি এইখান থেকে এইখানে ধরো অথবা এইখান থেকে এইখানে ধরো, মানে একটা পয়েন্ট থেকে শুরু হয়ে ওই পয়েন্ট পর্যন্ত আসতে তার যে পরিমাণ বা যত সেকেন্ড সময় লাগে সেটাকে বলা হচ্ছে টাইম পিরিয়ড, এবং এইটাকে মেজার করা হয় হচ্ছে সেকেন্ডের মাধ্যমে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সিটা হচ্ছে টাইম পিরিয়ডের ঠিক অপোজিট, মানে 1 সেকেন্ড সময়ে সে এইরকম যে কয়টা সাইকেল কমপ্লিট করবে সেটাকে বলা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি, এবং এইটাকে হিসাব করা হয় হচ্ছে এককটা হচ্ছে হার্টজ। বুঝতে পারছো? জি তাহলে স্যার। আগেরটা হচ্ছে একটা সাইকেল করতে যে পরিমাণ সময় লাগে সেটাকে টাইম পিরিয়ড বলতেছি, আর ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 সেকেন্ড সময়ে যতগুলা সাইকেল সে কমপ্লিট করতে পারে। ঠিক আছে? জি স্যার। তাহলে এখানে দেখো টাইম পিরিয়ড এবং ফ্রিকোয়েন্সি হচ্ছে পরস্পর ভাইস ভার্সা, একটা আরেকটার অপোজিট। এরপর আরেকটা যেটা দেয়া আছে সেটা হচ্ছে ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য। ওয়েভলেন্থটা হচ্ছে বা তরঙ্গ দৈর্ঘ্যটা একটা ওয়েভের ফ্রিকোয়েন্সির অপোজিট, মানে তার ফ্রিকোয়েন্সি যত বেশি হবে তরঙ্গ দৈর্ঘ্য তত কম হবে। এবং তরঙ্গ দৈর্ঘ্যটা কি সেটা এই ছবিতে দেখো দেয়া আছে। এই যে এটা ধরো পিক থেকে আরেকটা পিকের যে ডিস্টেন্স এটাকে বলা হচ্ছে একটা তরঙ্গ দৈর্ঘ্য, অথবা মিনিমাম পিক থেকে আরেকটা মিনিমাম পিকের যে ডিস্টেন্স এটাকে বলা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তোমার ফ্রিকোয়েন্সি যত হাই হবে এই তরঙ্গ দৈর্ঘ্য ছোট হবে, আর এটার ফ্রিকোয়েন্সি যত তোমার ছোট হবে তরঙ্গ দৈর্ঘ্য তত বড় হবে, যেটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। যদি এখানে দেখো ফ্রিকোয়েন্সি বেশি হলে তোমার কি হবে, এইটা ছোট হবে, আর ফ্রিকোয়েন্সি বড় হলে এটা ছোট হবে। তাহলে একটা হচ্ছে ভাইস ভার্সা। এরপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ফেজ। ফেজ মানে আমরা কি বুঝি কিছু? তাহলে অ্যামপ্লিটিউড গেল, ফ্রিকোয়েন্সি, টাইম পিরিয়ড বুঝলাম, এরপরে হচ্ছে ফেজ। দশা জিনিসটা কি? বাংলা বুঝি দশা জিনিসটা কি? স্যার কোন একটা অবস্থা। যা আমি সোজা ভাষায় যদি বুঝাই সেটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। মোট কথা সিগন্যালের স্টার্টিং পয়েন্ট এটা হচ্ছে ফেজ। সেটা কিরকম? আমরা তো নর্মালি জানি যে তোমার এটা যদি একটা সাইনোসয়েডাল ওয়েভ হয়, সাইন ওয়েভ হয়, তাহলে এইখানে হচ্ছে সাইন 0, এটা 0 ডিগ্রি। সাইন 0 মানে এখানে 0, এখানে কত? 90। 90। 90। সাইন 90 এর মান হচ্ছে 1। ঠিক আছে? এটা জি কত? স্যার। 180। 180 এর মান হচ্ছে 0। এখন এখানে খেয়াল করো, আমার ফেজ যখন 0 তার মানে সিগন্যালটা শুরু হবে হচ্ছে, স্টার্টিং পয়েন্টটা হচ্ছে 0 ডিগ্রি। বুঝছো? জি স্যার। জি স্যার। আমার ফেজ যখন 90 ডিগ্রি তার মানে সিগন্যালটা শুরু হবে হচ্ছে 90 ডিগ্রি পর থেকে। এই ডটেড লাইনটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, তাহলে আমার সিগন্যালটা শুরু হবে তোমার 90 ডিগ্রি পরের থেকে। যখন আমার ফেজ 180 ডিগ্রি তখন সিগন্যালটা স্টার্ট হবে এইখান থেকে। বুঝতে পারছো? জি স্যার। যদি আমার ফেজ 45 ডিগ্রি হয় তাহলে কি হবে? এটা তো 90, আর এটা হচ্ছে 0। তার এই মাঝ দুইটা বরাবর মাঝ শুরু হবে। বরাবর এখানে হচ্ছে 45 ডিগ্রি। তাহলে যখনই ফেজ তোমার বলা থাকবে যত ডিগ্রি তত ডিগ্রি থেকে সিগন্যালটা স্টার্ট হবে। বুঝতে পারছো? জি স্যার। তাহলে যেটা বলছে, দ্য পজিশন অফ দ্য ওয়েভ ফর্ম রিলেটিভ টু টাইম 0 ইজ কল্ড ফেজ। মানে 0-র সাপেক্ষে তোমার ওয়েভের পজিশনটা কত, মানে 0-র কতটুক পরে শুরু হইতেছে বা কতটুক আগে শুরু হইতেছে, এটা কি বলা হচ্ছে ফেজ। বুঝতে পারছো? তো এখানে দেখো জি একটা এক্সাম্পল দেয়া আছে। এ সাইন ওয়েভ ইজ অফসেট। অফসেট মানে হচ্ছে 0 থেকে কতটুক সরে গেছে সেটাকে বলা হচ্ছে অফসেট। তাহলে সাইন ওয়েভ ইজ অফসেট 1/6 অফ এ সাইকেল উইথ রেসপেক্ট টু টাইম 0। তার মানে তার যে 0 পজিশন আছে এই 0 পজিশন থেকে সে সরে গেছে হচ্ছে, বা সিগন্যালটা 0-তে শুরু হওয়ার কথা, শুরু হয়েছে তোমার হচ্ছে 1/6 অফ এ সাইকেল। তাহলে একটা সাইকেলের 1/6 কত হবে?
120 ডিগ্রি। পুরোটা কত 360 ডিগ্রি একটা সাইকেল, তাহলে 16 মানে হচ্ছে 60 ডিগ্রি, তাহলে সিগন্যালটা শুরু হবে 60 ডিগ্রি পর থেকে। বুঝতে পারছো? জি স্যার। এখানে একটা সাইকেল যদি পুরো সার্কেল 360 ডিগ্রি হয় তাহলে তার 16 হচ্ছে 60 ডিগ্রি। এটা হলো ডিগ্রিতে, এবং রেডিয়ানও বের করতে বলছে। তাহলে ডিগ্রিতে আমরা বের করলাম 60, রেডিয়ান বের করার ফর্মুলা তো আমরা জানি নাকি, 60 ইন্টু পাই বাই 180। পাই বাই 180 দিয়ে করলে অ্যান্সার আসবে পাই বাই 3। এটাই হবে হচ্ছে তোমার রেডিয়ান। বুঝছো এটা? জি স্যার। ওকে। এখানে এটা লাগবে না। এবার চলে যাই, এবার হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের প্রপাগেশনটা। দ্যাট মিনস আমরা দুই ধরনের ওয়েভ পড়ছি, একটা হচ্ছে মেকানিক্যাল ওয়েভ আর একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা কিভাবে যায়, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে যায়, তার প্রপাগেশনটা এখানে বলা আছে। এইখানে তোমার দুই ধরনের ওয়েভের কথা বলা হয়েছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। একটাকে বলা হচ্ছে রেডিও ওয়েভ আর একটাকে বলা হচ্ছে লাইট ওয়েভ। দ্যাট মিনস লাইট ওয়েভ মানে হচ্ছে লাইট সিগন্যাল, যেটাকে আমরা অপটিক্যাল ফাইবার বলি। আর রেডিও ওয়েভ মূলত তোমরা যেটা বললা যে এই কি বলে যে মোবাইলের সিগন্যাল বা ওয়াইফাই সিগন্যাল, এগুলাকে বলা হচ্ছে রেডিও ওয়েভস। ঠিক আছে? তো দুই ধরনের এই ওয়েভ দুইটাকে আমরা বলছি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, একটা লাইট ওয়েভ আর একটা হচ্ছে রেডিও ওয়েভ। এখন এদের প্রপাগেশন, মানে লাইট ওয়েভটা আমরা জানি যে কোনো মিডিয়াম লাগে না, ডিরেক্টলি যেতে পারে। এখন রেডিও ওয়েভ যেহেতু আমার মিডিয়াম লাগে, এবং এটার উপরে বেস করে এই রেডিও ওয়েভটা তিনটা ক্যাটাগরিতে ভাগ করা যায় তাদের যাওয়ার ভিত্তিতে, মানে তারা কিভাবে মুভমেন্ট করে এটার উপরে বেস করে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। প্রথমটাকে বলা হচ্ছে গ্রাউন্ড ওয়েভ, সেকেন্ডটাকে বলা হচ্ছে স্কাই ওয়েভ, থার্ডটাকে বলা হচ্ছে লাইন অফ সাইট। তাহলে আমি যদি বলি যে প্রপাগেশনের উপরে ভিত্তি করে ওয়েভকে কয় ভাগে ভাগ করা যায় রেডিও ওয়েভকে, তাহলে তার অ্যান্সার হবে গ্রাউন্ড ওয়েভ, স্কাই ওয়েভ, লাইন অফ সাইট, তিনটা। এখন আমরা দেখি কিভাবে যায়, এটা অবশ্যই এখানে বলা নেই, আমি একটু বলে দিচ্ছি। গ্রাউন্ড ওয়েভটা খেয়াল করো, গ্রাউন্ড ওয়েভটা হচ্ছে যে এইটা মনে করো পৃথিবী পৃষ্ঠ। ঠিক আছে? পৃথিবী পৃষ্ঠ তো গোল আমরা জানি, এখানে হচ্ছে একটা অ্যান্টেনা, এইটা হচ্ছে মনে করো আরেকটা অ্যান্টেনা। এখন কিছু রেডিও ওয়েভ আছে, একটু কালার চেঞ্জ করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কিছু ওয়েভ আছে সেটা হলো তোমার গ্রাউন্ডে রিফ্লেক্ট হয়ে তারপরে যায়, এই ধরনের ওয়েভকে বলা হচ্ছে গ্রাউন্ড ওয়েভ। বুঝতে পারছি? গ্রাউন্ডে গ্রাউন্ডে রিফ্লেক্ট হয়ে যায়, মানে ওয়েভ রেডিও ওয়েভ যেগুলো আছে সেগুলো তোমার হচ্ছে যে কোনো অবস্টাকুলার গিয়ে বাড়ি খেয়ে এটা রিফ্লেক্টেড হয়। এখন ভূপৃষ্ঠে আমাদের মাটির সারফেস আছে বা রাস্তা আছে, রোড আছে, এগুলোতে কিছু রিফ্লেক্টেড হয়ে যায়, সেগুলোকে বলা হচ্ছে গ্রাউন্ড ওয়েভ। আর কিছু কিছু ওয়েভ আছে, এই কালারই দিই। ধরো আমাদের ভূপৃষ্ঠের উপরে কি আছে, বাতাস আছে না? জি স্যার। বাতাসে অনেকগুলো লেয়ার আছে, ছোটবেলায় পড়ছিলে মনে আছে? জি স্যার। কি কি নাম বলতে পারবা? হুম? আয়নোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, এগুলো পড়ছিল মনে আছে? জি স্যার। আচ্ছা, আয়নোস্ফিয়ার একটা লেয়ার আছে। তো কিছু কিছু সিগন্যাল আছে তোমার এই আয়নোস্ফিয়ার লেয়ারে রিফ্লেক্ট হয়ে তারপর আসে, এগুলোকে বলা হচ্ছে স্কাই ওয়েভ। বুঝতে পারছি? মানে কিভাবে রেডিও ওয়েভ গুলা যায় খেয়াল করে, এটা হচ্ছে একটা অ্যান্টেনা, এটা হচ্ছে আরেকটা অ্যান্টেনা। এখন রেডিও সিগন্যাল যাবে কিভাবে যাবে, তিনটা ওয়ে আছে, হয় গ্রাউন্ডে রিফ্লেক্ট হয়ে যাবে, না হলো স্কাই এর যে আয়নোস্ফিয়ার মিডিয়াম আছে এখানে রিফ্লেক্ট হয়ে যাবে, আর লাইন অফ সাইট যেটা সেটা হচ্ছে সরাসরি।
পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন বলে, মানে সরাসরি স্ট্রেট লাইনে যেটাকে দেয় সেটা কালারটা চেঞ্জ করে, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে লাইন অফ সাইটটা হচ্ছে যাই হচ্ছে সরাসরি, তাহলে এখানে তিনটা দেখো, যেটা লাইন অফ সাইট সেটা ডিরেক্টলি যাবে, গ্রাউন্ড ওয়েভটা হচ্ছে নিচে রিফ্লেক্টেড হয়ে যাবে, আর স্কাই ওয়েভটা উপর আয়নোস্ফিয়ার যে লেয়ারটা আছে সেখানে রিফ্লেক্ট হয়ে যাবে। বুঝতে পারছো? জি স্যার। এই হচ্ছে তিন ধরনের ওয়েভের প্রপাগেশন। এখন যেটা আছে নেক্সট টপিকটা হচ্ছে ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্ট। এটার মানে হচ্ছে যে তুমি যখন কোনো কিছু ট্রান্সমিট করতে গেলে কিছু প্রবলেম আছে বা ভেজাল আছে, সেই ভেজালের ইম্পেয়ারমেন্টের ডিটেল বাংলাটা হচ্ছে ভেজাল। ঠিক আছে? তো এই ভেজালটা কি ভাই, প্রবলেম গুলা কি? মূলত হচ্ছে তুমি যখন ট্রান্সমিট করতে গেলে চার ধরনের ভেজাল হবে বা চার ধরনের প্রবলেম হবে। সেই চার ধরনের প্রবলেমের নাম হচ্ছে অ্যাটেনুয়েশন, ডিস্টরশন, ফ্রি স্পেস লস এবং নয়েজ। তার মানে তুমি যখনই একটা সিগন্যালকে ইলেকট্রোম্যাগনেটিক বা রেডিও সিগন্যালকে পাঠাবো, তখন তোমাকে মাথায় হিসাব রাখতে হবে যে আমি এই চার ধরনের প্রবলেম ফেস করতে পারি। প্রথমটা হচ্ছে অ্যাটেনুয়েশন, সেকেন্ডটা হচ্ছে ডিস্টরশন, নাম্বার 3 হচ্ছে ফ্রি স্পেস লস এবং নাম্বার 4 হচ্ছে নয়েজ। অ্যাটেনুয়েশনটা কি, একটা এক্সাম্পল দিয়ে তোমরা বুঝতে পারবা। সে ধরো তোমাদের ক্লাসে ইমাম আছে না? জি স্যার। ইমাম আছে, আচ্ছা। জি ইমামরে স্যার। বললাম ইমামের বাসা কই, স্যার মিরপুরে। বললাম যে ক্যাম্পাস থেকে মিরপুর পর্যন্ত হাইটে যাবো, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে ইমামকে বললাম যে ও ক্যাম্পাস থেকে বের হয়ে মিরপুর পর্যন্ত হাইটা যাবে, তাহলে কি অবস্থা হবে বলো? স্যার অবস্থা তো অনেক খারাপ হয়ে যাবে স্যার। এরকম স্যার এটা তো প্রবলেমটা কি হবে সেটা বলো। প্রবলেম স্যার, আসার পরে অনেক টায়ার্ড লাগবে। ও ধরো ইউনিভার্সিটি গেট থেকে ওর এনার্জি লেভেল ধরো 100, ঠিক আছে? জি তো ওখান থেকে হাঁটতে হাঁটতে আসলো খাগানা এসে এনার্জি লেভেল হলো ধরো 95। তারপরে সেখান জি থেকে হাঁটতে হাঁটতে আসলো হলো আটরানের মোড়, সেখানে ধরো হলো 85। তারপরে তোমার বিরুলিয়াতে এসে ওর এনার্জি হয়ে গেল 50, ঠিক আছে? তারপরে বিরুলিয়া থেকে তোমার ওই যে ইস্টার্ন হাউজিং এর মোড় পর্যন্ত যেটা, সেখানে গিয়ে ওর এনার্জি হয়ে গেল 20। তারপর আর কিছু দূর গিয়ে ও অজ্ঞান হয়ে গেল, তাই না? বিষয়টা তো এরকম। স্যার, তার মানে কিছুক্ষণ পরে যাই বিষয়টা কি হচ্ছে, বিষয়টা হচ্ছে যে ওর এনার্জি লস হইতেছে। সিগন্যালের ক্ষেত্রেও ঠিক তাই, সিগন্যাল যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করে বা ট্রাভেল করে, তখন তার এনার্জি লেভেল বা পাওয়ার সেটা কমতে থাকে। তো তুমি যদি এখন ধরো বিরুলিয়া যখন ইমাম পৌঁছাইলো, তখন যদি তুমি ওকে একটু স্যালাইন পানি, কোক টোক এগুলো ডাবের পানি টেনে খাওয়াই দাও, তাহলে কিন্তু আবার এনার্জিস্ট হবে, তাহলে আর অনেক দূর পর্যন্ত ট্রাভেল করতে পারবে। সিগন্যালের ক্ষেত্রেও ঠিক তাই, সিগন্যাল একটা পার্টিকুলার ডিস্টেন্স পর্যন্ত তোমার যেতে পারে, তারপরে ওটার পাওয়ার লস হইতে হইতে সিগন্যালটা হারায় যায়। ঠিক আছে? এই যে পাওয়ারটা লস হয়, এটাকে বলা হচ্ছে অ্যাটেনিউয়েশন। যে একটা সিগন্যালকে একটা সার্টেন ডিস্টেন্স পর্যন্ত বাঁচায় রাখা যায়, ওই ডিস্টেন্সটা পার হয়ে গেলেই তারপরে সিগন্যালটা লস্ট হয়ে যায়, সেটাকে বলা হচ্ছে অ্যাটেনিউয়েশন। এবং এটাকে ওভারকাম করার জন্য যে ওয়েটা আছে সেটা হচ্ছে তোমাকে অ্যাম্পলিফায়ার অথবা
সিগন্যাল রিজেনারেটর ইউজ করতে হয় যাতে সিগন্যালটা আবার ওভারকাম করে। তাহলে এখানে কি আছে দেখো, এটা হচ্ছে আমার একটা সেন্ডার, সে কি করলো সিগন্যালটা সেন্ড করলো, তাহলে তার অবস্থাটা দেখো এরকম। যখন এই পয়েন্টটা আসলো তখন তার এনার্জিটা বা পাওয়ারটা দেখো কমে গেছে। দুইটা কি সেম? এখানে না, ধরো আছে 5, এখানে কত হয়ে গেছে? এখানে ধরো 3। 50% কমে গেছে, 3 বা 2.5 এ চলে আসছে, ঠিক আছে। তো এখন যেটা করা হলো, এখন মাঝখানে কিছু না দিয়েও যদি শেষ পর্যন্ত পাঠাও তাহলে এই সিগন্যালটাকে আর তুমি মানে পাবাই না, সিগন্যাল হারায় যাবে। এই জন্য হচ্ছে দেখো মাঝখানে একটা অ্যাম্পলিফায়ার বসাইছে, সিগন্যালটা অ্যাম্পলিফায়ারের মধ্যে দিয়ে যখন বের হবে তখন আবার আগের মতো হয়ে যাবে। মানে ওরা স্যালাইন পানি খাওয়াইলাম, ডাবের পানি টানি খাওয়ায় এনার্জি দিয়ে দিলাম, আবার সে কিছু দূর গেল, আবার কিছুক্ষণ পরে অ্যাম্পলিফায়ার দিয়ে সিগন্যালটাকে রিজেনারেট করলাম বা অ্যাম্পলিফাই করলাম। তাহলে দেখা গেল যে একবার যখন আমি সিগন্যালটা সেন্ড করলাম তখন রিসিভারের কাছে ঠিকমতো পৌঁছালো। এখন প্রবলেমটা কি, তুমি যদি অ্যাম্পলিফায়ার গুলো ইউজ না করো তাহলে তোমাকে বারবার সিগন্যালটা সেন্ড করতে হবে, যেটা অনেক কস্টলি। সিগন্যাল একবার ট্রান্সমিট করো অনেক মানে এনার্জি প্রয়োজন হয়, বারবার রিট্রান্সমিট করতে গেলে তোমার অনেক এনার্জি লস হবে। সো যার ফলে একবারেই যেন সিগন্যালটা লাস্ট পর্যন্ত যায় সেই জন্য আমাকে যেটা করতে হবে মাঝখানে অ্যাম্পলিফায়ার ইউজ করতে হবে, ঠিক আছে। এই প্রবলেমটাকে বলা হচ্ছে সিগন্যাল অ্যাটেনিউয়েশন, বুঝছো? জি স্যার, বুঝছি। সেইখানে একটা অ্যাটেনিউয়েশনের ম্যাথ প্রবলেম দেয়া আছে, সেটা হচ্ছে অ্যাটেনিউয়েশনের যে হিসাব করার প্রবলেমটা, ইকুয়েশনটা সেটা হচ্ছে 10 log 10 PR বাই PT, মানে রিসিভ পাওয়ার ডিভাইড বাই ট্রান্সমিটেড পাওয়ার। তুমি রিসিভ পাওয়ার কত পাইতেছো আর ট্রান্সমিট পাওয়ার কত পাইতেছো এটাকে ভাগ করে লগারিদমিক 10 বেজে নিয়ে 10 দিয়ে গুণ করলে অ্যাটেনিউয়েশনটা হিসাব করতে পারবা। তাহলে তোমার এখানে বলছে যে একটা ওয়েভ ট্রান্সমিট করা হয়েছে এবং সিগন্যালের যে পাওয়ারটা সেটা রিসিভারে গিয়ে কত হয়ে গেছে 1/4, মানে ট্রান্সমিশনে তুমি যে পাওয়ারটা দিছো রিসিভারে গিয়ে তার 25% আছে, বাকি 75% গেছে। তাহলে অ্যাটেনিউয়েশন কত হিসাব করতে বলছে। তাহলে আমার রিসিভ পাওয়ার যেটা সেটা হচ্ছে ট্রান্সমিশন পাওয়ারের 25%, মানে 1/4। তাহলে সেই ভ্যালুটা বসা এখানে আসছে হলো, দুইটা ভাগ করলে আসছে হচ্ছে 0.25। এইটাকে লগারিদমিক স্কেলে বা লগ 10-এ নিয়ে 10 দিয়ে গুণ করলে আসছে -6.0 ডেসিবেল। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে অ্যাটেনিউয়েশন হচ্ছে -6 ডেসিবেল। প্রবলেমটা বোঝা গেছে? জি স্যার। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ডিস্টরশন, আরেক ধরনের প্রবলেম। অ্যাটেনিউয়েশন প্রবলেমটা ক্লিয়ার? জি স্যার, ওইটা ক্লিয়ার। আচ্ছা, এবার ডিস্টরশনটা বুঝি। ডিস্টরশন মানে হচ্ছে যে সিগন্যালের চেহারা চেঞ্জ হয়ে যাওয়া, সোজা কথা। কি চেঞ্জ হয়ে যাওয়া? সিগন্যালের চেয়ার স্যার। চেহারা, সিগন্যালের চেহারা বা শেপটা নষ্ট হয়ে যাওয়া। এটার উদাহরণ দিই, তোমরা কি ইসিজি সিগন্যাল কখনো দেখছো? জি স্যার, দেখছি। ইসিজি সিগন্যাল দেখে ডাক্তারে কি বুঝে যে ওর হার্ট ঠিক আছে নাকি নষ্ট হয়ে গেছে, কিভাবে বুঝে? স্যার, হার্ট বিটটা দেখে স্যার, মানে ওই কতটুকুতে উঠছে। সিগন্যালের একটা শেপ আছে, ওই সিগন্যালটাকে বলে পিকিউআরএসটি সিগন্যাল, সাইন ওয়েভের মতো, সাইনোসুরাল ওয়েভের মতো। তো ওই সিগন্যালের শেপটা যেরকম থাকার কথা, শেপটা যদি ঠিক মতো না আসে তাহলেই বুঝে যে হার্টে কোনো প্রবলেম আছে। এখন যদি তোমার মনে করো সুস্থ সবল মানুষ, তার হার্টের সিগন্যাল মেজার করতেছে, এখন সিগন্যালটা যদি ডিস্টর্টেড হয়ে যায়, মানে সিগন্যালের শেপটা নষ্ট হয়ে যায়, তখন সুস্থ মানুষের ডাক্তার ধরে বলবে যে আপনার হার্টে ব্লক আছে, অপারেশন করে। বুঝছো প্রবলেমটা? জি স্যার। এই জন্য ডিস্টরশন হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রবলেম সিগন্যালের ক্ষেত্রে। খেয়াল করে দেখো, এইটা হলো একটা কম্পোজিট সিগন্যাল। কম্পোজিট মানে হচ্ছে একটা, দুইটা, তিনটা সিগন্যালকে একসাথে মিক্স করে এরকম একটা সিগন্যাল বানানো হয়েছে, বোঝা গেছে? তারপরে এই কম্পোজিট সিগন্যালটা কি করা হয়েছে, এইখান দিয়ে আমি সেন্ড করলাম, মানে এটা সেন্ডার একটা মিডিয়ামের মধ্যে দিয়ে সেন্ড করলাম। সেন্ড করে রিসিভারের কাছে যখন আসলো তখন দেখো রিসিভ সিগন্যালের চেহারা আর ট্রান্সমিটেড সিগন্যালের চেহারা দুইটা কি সেম? স্যার, একটু ডিফারেন্স আছে স্যার। ডিফারেন্স হয়ে গেছে। পরে এটা থেকে যখন তুমি আলাদা আলাদা করলা, প্রথম সিগন্যালটা ঠিক আছে, পরেরটা দেখো এটার ফেজ 0 কিন্তু এটার ফেজ হয়ে গেছে 180।
ঠিক আছে, এইটার ফেজ একরকম, এইটার ফেজ হয়ে গেছে আরেক রকম। তাহলে সিগন্যাল আমি যেরকম পাঠাইছিলাম আমার রিসিভারের ক্ষেত্রে গিয়ে দেখা গেল সেরকম নাই, চেঞ্জ হয়ে গেছে। তো এইটা হচ্ছে মূল প্রবলেম, যে সিগন্যালের শেপটা বা ফেজটা যদি চেঞ্জ হয়ে যায় এটাকে বলা হচ্ছে সিগন্যাল ডিস্টরশন। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এরপরে যেটা আছে নাম্বার 3 হচ্ছে নয়েজ। নয়েজ মানে হচ্ছে এই যে তোমাদেরকে একটু আগে ওই যে কাকে যেন জামিলকে বলতেছিলাম যে মাইক অফ করো, সাউন্ড আসতেছে। তার মানে তুমি যখন আমি যখন তোমাদের ক্লাস নিচ্ছি তখন আমার কথাটাই হচ্ছে তোমাদের জন্য ইনফরমেশন। বাইরে থেকে কেউ যখন চিল্লাপাল্লা করবে বা ধরো গাড়ির সাউন্ড আসতেছে, হর্নের সাউন্ড আসতেছে, ফ্যানের সাউন্ড আসতেছে, এইগুলো তোমাদের জন্য তখন আনওয়ান্টেড, মানে এগুলো তোমরা তখন চাচ্ছ না। আনওয়ান্টেড ইনফরমেশন বা সিগন্যাল এগুলোকে বলা হচ্ছে নয়েজ। তাহলে মূলত আনওয়ান্টেড ওয়েভ বা সিগন্যাল যেটা আমার ইনফরমেশন সিগন্যালটাকে ডিস্টার্ব করে বা চেঞ্জ করে দেয় বা নষ্ট করে দেয়, সেই আনওয়ান্টেড ওয়েভকে আমরা বলছি হচ্ছে নয়েজ। ক্লিয়ার? জি আনওয়ান্টেড স্যার। ওয়েভস অথবা আনওয়ান্টেড সিগন্যাল যেটা আমরা চাচ্ছি না তারপরও জোর করে আসতেছে সেটাকে আমরা বলছি হচ্ছে নয়েজ। ঠিক আছে, নয়েজকে মূলত এই 4টা ক্যাটাগরিতে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে থার্মাল নয়েজ, ইনডিউস নয়েজ, ক্রসটক, ইম্পালস নয়েজ। এই 4 ধরনের নয়েজ আছে। সিগন্যালকে ট্রান্সমিট করতে গেলে এই নয়েজগুলা ফ্রি মানে তুমি না চাইলেও এগুলো চলে আসে। ঠিক আছে, এগুলোকে বলা হচ্ছে নয়েজ। আচ্ছা, এগুলো লাগবে না, এখানে দেখো এটা আমরা একটু বুঝে নিই। ডেটা এবং সিগন্যাল এই দুইটার মধ্যে তফাৎ কি খেয়াল করো। Data are defined as entities that convey meaning or information. That means সিগন্যাল আর ডেটার ভিতরে তফাৎটা হচ্ছে এইটাই যে তুমি সিগন্যালের মাধ্যমে কি পাঠাচ্ছ, ইনফরমেশন পাঠাচ্ছ, ওইটাই হলো ডেটা। আমি কি বোঝাইতে পারছি? মানে সিগন্যালকে ভাঙলে জি স্যার। তুমি ডাটা পাবা। ক্লিয়ার? এবং এই ডেটাটা তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে পাঠাবা? সিগন্যালের মাধ্যমে পাঠাবো। তাহলে সিগন্যালটা হচ্ছে ডেটার ইলেকট্রনিক বা ইলেকট্রোম্যাগনেটিক রিপ্রেজেন্টেশন। একটা ডেটাকে আমি ইলেকট্রনিক ভাবে বা ইলেকট্রোম্যাগনেটিক ভাবে যখন রিপ্রেজেন্ট করব সেটাই হচ্ছে আমার ডেটা। আর ডেটা মূলত হচ্ছে ইনফরমেশন বা মিনিং যেটা আমি এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাচ্ছি। এটাই হলো দুইটার মধ্যে ডিফারেন্স। ঠিক আছে, জি স্যার। এরপরে হচ্ছে সিগন্যালের প্রকারভেদ, কয় ধরনের সিগন্যাল আছে। তো এখানে যেটা বলছে যে টেলিকমিউনিকেশন সেক্টরে আমরা 3 ধরনের সিগন্যাল ইউজ করি: ইলেকট্রিক্যাল সিগন্যাল, লাইট সিগন্যাল, আরেকটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল বা যেটাকে বলি হচ্ছে আদার দ্যান লাইট, সেটার নাম হচ্ছে রেডিও ওয়েভ। তার মানে এই 3 ধরনের সিগন্যালকে আমরা টেলিকমিউনিকেশনে ইউজ করে থাকি। ইলেকট্রিক্যাল সিগন্যাল মানে হচ্ছে কারেন্ট বা ভোল্টেজ, লাইট সিগন্যাল হচ্ছে অপটিক্যাল ফাইবার, আর আরেকটা হচ্ছে রেডিও ওয়েভস। এই 3 ধরনের সিগন্যালকে আমরা সাধারণত ইউজ করি ডেটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় সেন্ড করার জন্য। দেখেন তো এছাড়া আর কোনো সিগন্যাল আছে? এই 3টা ছাড়া আর কোনো সিগন্যাল আছে কিনা, মনে পড়ে কিনা দেখো তো? আর আছে এই 3টা ছাড়া? এই 3 ধরনের সিগন্যাল ছাড়া আর কোনো সিগন্যাল কি আছে যেগুলো আমরা ইউজ করে থাকি? না স্যার। নাই, মোটামুটি টেলিকমিউনিকেশনে এই 3 ধরনের সিগন্যালই আমরা ইউজ করে থাকি। তো আজকে এইটুকুই। তো যতটুকু পড়ালাম এর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? কোনোটা বুঝতে অসুবিধা হয়েছে? ওয়েভের প্রপার্টিজ, 6টা মানে প্রপার্টিজ যেটা আছে, তারপরে ইএম ওয়েভের বৈশিষ্ট্য, ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্ট, দেন সিগন্যালের প্রকারভেদ, এগুলোর মধ্যে কারো কোনো বুঝতে অসুবিধা হয়েছে? হ্যাঁ স্যার।
ঠিক আছে।